খবর দিন ভরা এবার দেখাবো আপনাদের জমিতে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছেন কে? বিজেপি বিধায়ক। ভোটারদের ফর্ম ফিল আপ বিজেপি বিধায়ককে ফর্ম ফিল আপ করে দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, একজন বিজেপি বিধায়ক, তিনি ভোটারদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, এ নিয়ে তার কি বক্তব্য? দেখো তমশ্রী, এই সময় আলু লাগানোর সময় যেটি বিধায়ক জানিয়েছেন, অর্থাৎ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, যে তার নিজের জমিতে তিনি আলু লাগাচ্ছেন। তিনি আগেই চাষের কাজ করতেন এবং এখনো করছেন, কিন্তু তার মাঝে তিনি জমিতে বসে ফর্ম ফিল আপ করছেন। সেই নিয়ে কিন্তু তিনি বলছেন যে এখন কাজের সময়, হাতে সময় নেই, তাই দ্রুত যাতে সবাই ভোটাধিকার পায় তার জন্য কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন। এই নিয়ে কিন্তু বিদ্রুপ করেছে তৃণমূল। পুরো বিষয়টি নিয়ে কিন্তু তৃণমূল জানাচ্ছে যে সামনে বিধানসভা নির্বাচন, তাই মানুষের মন পেতে এই ধরনের কাজ করে আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসছে, আমি করে দিয়েছি। কেউ সার্টিফিকেট আনতে এসছে, আমি করে দিয়েছি। দলের নীতি আদর্শ মেনে মোদিজিকে সামনে রেখে আমরা এগোতে চাই। তো সেই জন্য আমরা বলি, এই এমএলএ এমপি 5 বছরের খেলা। আজকে এমএলএ আছি, কালকে নাও থাকতে পারি। চাষবাসই আমাদের কাজ, চাষবাস আমাদের করতে হবে, আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে। সেই জন্য যতটুকু সময় আমরা পেয়েছি মানুষের জন্য কাজ করব, জনসেবা কাজ করব। অনেক নাট্যকার দেখেছি, ড্রামাবাজ দেখেছি। ঘাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন, আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে, কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমণীরা রান্না করছে, তিনি নাকি সাহায্য করছেন। তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই। আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আমি আশা করি ঘাটালের মানুষ সঠিক সময় যোগ্য জবাব দিয়ে শীতল কপাটকে বুঝিয়ে দিবে যে নাটক এবং জীবন এবং বাস্তবতা কত ফারাক তার মধ্যে। তৃণমূলের এসআইআর ক্যাম্পে ভাঙচুর, নন্দীগ্রামের হরিপুরের কালীতলার ঘটনা। তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে হামলা, ভাঙচুরের ঘটনায় একজনকে আটক পুলিশের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূলের এসআইআর ক্যাম্পে ভাঙচুর, নন্দীগ্রামের হরিপুরের কালীতলার ঘটনা। তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে হামলা, ভাঙচুরের ঘটনায় একজনকে আটক পুলিশের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভাঙার চেষ্টা করছে বিজেপি। কোনো জায়গায় যখন রাতের অন্ধকারে কেউ থাকছে না তখন ভেঙে দিচ্ছে। সাধারণ মানুষ যাতে এই ক্যাম্পগুলো ভেঙে দিলে যাতে এই সহায়তা না পায় সেই চেষ্টাটা করছে বিজেপি। 7 জন কোর কমিটির মধ্যে 7 জনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে, কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে। আবার অপরদিকে নির্বাচন যত এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে। এসআইআর এর অতিরিক্ত চাপ, আর সেই চাপে অসুস্থ বিএলও, হাসপাতালে ভর্তি। হাসপাতালের বেডেই এসআইআর এর কাজ, যে ছবি আপনারা দেখছেন, হাসপাতালের বেডে এসআইআর এর কাজ করছেন, অর্থাৎ ভোটের ডেটা এন্ট্রি, আর সেই ডেটা এন্ট্রি করছেন বিএলও। এসআইআর এর চাপেই অসুস্থ বলে দাবি পরিবারে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি চঞ্চল বোধক রয়েছে, কথা বলবো চঞ্চলের সঙ্গে। চঞ্চল, যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, যে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর এর চাপেই অসুস্থ, প্রথমেই জানতে চাইবো বিএলও এখন কেমন আছেন, এবং আরো একটা বিষয়, বিএলওর কি বক্তব্য, হাসপাতালে বসেও কাজ করতে হচ্ছে তাকে? দেখো, একবারে যেভাবে নির্বাচন কমিশন বিএলওদের উপরে কাজ চাপিয়ে দিচ্ছে, তাতে বাধ্য হয়ে কিন্তু তাকে হাসপাতালের বেডে বসে কিন্তু ডেটা এন্ট্রির কাজ করতে হচ্ছে। পরিবারের লোকজনের সূত্রে যেটা জানা গেছে, এখনো তার অবস্থা কিন্তু সঠিক নয়, তাই তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার পায়ের যে যন্ত্রণা তা কিন্তু এখনো পর্যন্ত কমেনি এবং ফোলাটাও কমেনি। এই নিয়ে কিন্তু সেই যন্ত্রণা নিয়ে কিন্তু বেডে বসে তিনি কিন্তু কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে। এই পরিবারের সূত্রে যেটা জানা গেছে যে চোপড়া ব্লকের যে চুতিয়াহর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের যে বিএলও মোস্তফা কামাল, তিনি কিন্তু যেদিন জবের থেকে এসআইআর লাগু হয়েছে সেদিন থেকে কিন্তু অতিরিক্ত কাজের চাপ পড়ে গেছে। একদিকে যখন স্কুল সামলানোর কাজ ছিল, অন্যদিকে কিন্তু এই এসআইআর এর কাজ। এর মধ্যে কিন্তু অতিরিক্ত চাপের কারণে তার ওই শারীরিক অবস্থা কিন্তু অবনতি হতে শুরু করে এবং গতকাল তার পায়ের যন্ত্রণা এতটাই বেশি ছিল যে তিনি ঠিক মতন বসতে পারতেন না বা দাঁড়াতে পারতেন না। ফলে বাধ্য হয়ে কিন্তু পরিবারের লোকজন কিন্তু আজকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু সেখানে তার শান্তি নয়। কারণ প্রশাসনকে জানিয়েছেন যে বিষয়টি, যে তার অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে বেডে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত নতুন করে বিএলও তার জায়গায় কিভাবে নিযুক্ত হবে বা আদৌ একটা সমস্যা রয়েছে। বেশ, প্রচন্ড কাজের চাপ,
দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আসছি, এবার রাত 2টা 1টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো, মানে হসপিটালে বসে কাজ করছি, যতটুকু করা যায়। এসআইআর চাপে কেউ হাসপাতালের বেডে শুয়েই কাজ করছেন, কোনো বিএলও, আবার কোনো বিএলও কেঁদে ভাসালেন। ভাইরাল ভিডিওটা দেখুন প্রথমে। এসআইআর চাপে কেঁদে ভাসালেন বিএলও। 1300 ফর্মের মধ্যে 300টি ফিল আপ। এত কম এসআইআর ফর্ম আপলোড কেন? বিডিও অফিসে ডেকে বিএলওকে চাপ, এমনটাই অভিযোগ। এসআইআর এর চাপে কেঁদে ভাসালেন বিএলও। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে বিএলও, তিনি কি কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ? তিনি কি এত কাজের চাপ নিতে পারছেন না? তিনি কি জানিয়েছিলেন বিডিওকে যে তিনি কাজটা করতে পারছেন না? কারণ 1300 বদলে মাত্র 300 ফর্ম ফিল আপ করেছেন তিনি। হ্যাঁ দেখো, একটি ভিডিও দেখাই, আমাদের দেখানোই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওর যে ভাইরাল হয়েছে বিএলওর ভিডিও, সে দেখা যাচ্ছে যে অজস্র জোরে তিনি কাঁদছেন। তিনি তার দায়িত্ব ছিল পান্ডুয়া ব্লকের বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার 41 নম্বর বুথে, সেখানে 1300 ফর্ম তিনি পেয়েছেন। 1300 ফর্মের মধ্যে তিনি 300 ফর্ম ফিল আপ অনলাইনে সাবমিট করতে পেরেছেন। সেই কারণেই ওনার লো পারফরমেন্সের জন্য বিডিও অফিসে ওনাকে ডেকে পাঠায় এবং দীর্ঘ 11:30 থেকে প্রায় 4:30 অবধি তিনি বসে থাকেন এবং ওখানেই বলে, বিডিও অফিসে তাকে বলা হয় তিনি যাতে ফর্ম যে লো, যেহেতু পারফরমেন্স রয়েছে সেহেতু ওখানে ফর্ম ফিল আপ করার জন্য, ফর্ম আপলোড করার জন্য তিনি ফর্ম আপলোড করতে যাচ্ছেন। যতবারই সার্ভার ডাউন হচ্ছে, সার্ভারের সমস্যা হচ্ছে, তিনি বারবার টেকনিক্যাল যারা ওখানে দায়িত্বে ছিলেন, টেকনিক্যাল তাদেরকে ডাকেন এবং বারবার দেখানোর চেষ্টা করে, কিন্তু তারাও কোনো সলিউশন করতে পারেনি। সেই বারবার সার্ভার সমস্যা হয়ে যায়। কিন্তু উনি এমনি আগে থেকে অসুস্থ ছিলেন, অসুস্থ থাকাকালীন তারপরেও তিনি কাজের চাপ নিয়েছিলেন, যেহেতু এই কাজটা এসআইআর এর ফর্ম ফিল আপ নিতে পারেননি, যেহেতু বিডিও অফিসে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমি গিয়ে বললাম, দেখুন আমাকে কেন ডেকেছেন, আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে, আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। তো বললো না, আপনার এন্ট্রি কম আছে, ওই জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি এখানে বসে সব করবেন। ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিএলও এন্ট্রি করছি, তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে, সার্ভার ডাউন। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করে।